যারা অলওয়েজ ক্লেম করেন স্যামসাং এবং আইফোনই বেস্ট তাদের জন্য এই ভিডিওটি। দিস ইজ ভিভো X200 Pro Mini। মিনি সিরিজের মধ্যে একদম ম্যাসিভ চেঞ্জ নিয়ে ফাইনালি বাংলাদেশে কিন্তু এখন পাওয়া যাচ্ছে এই ভিভোর X200 Pro Mini। এই ফোনটা অ্যারাউন্ড 90 থেকে 95 হাজারের আশেপাশে কিন্তু পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। সো যারা সবসময় আইফোন এবং স্যামসাংকে একদম ফ্ল্যাগশিপ ফোন নেওয়ার ক্ষেত্রে প্রথম চুজ লিস্টে রাখেন, সো তাদের জন্য আজকের ভিডিওটি। স্যামসাং এবং আইফোনের বাইরেও যে কিছু ফোন হয় এবং তারা আসলেই বেস্ট করছে সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। সো বেশি কথা বলবো না, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল এই ডিজাইনটা মিনি সিরিজকে ইন্ডিকেট করেই কিন্তু 6.31 ইঞ্চের বানানো হয়েছে। সো এইটাকে আমি একদম পারফেক্ট একটা সাইজ বলবো। এটা আসলে একদমই মিনি যে আবার সেটা বলা যাবে না। একদম মিনি যেগুলো হয় সেগুলোর কিন্তু সাইজ আরও ছোট হয়, যেমন আমরা আইফোনের মিনিগুলো দেখি সেগুলো কিন্তু আরও অনেকটাই ছোট। বাট এইটাকে আমি একদম পারফেক্ট একটা সাইজ বলবো যেটা নর্মালি ইউজের জন্য একদম বেস্ট। ফ্ল্যাগশিপ স্ট্যান্ডার্ড মেনটেন করে এর ফ্রেম বানানো হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে, যা কিন্তু খুবই প্রিমিয়াম এবং এইটাও তার ব্যতিক্রম নয়। এবং পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস ব্যাক প্যানেল। তার সাথে সাইড এজগুলো হালকা একটু কার্ভ করা বলবো, খুব বেশি না। সো যার জন্য একেবারেও স্মুথও লাগে না, আবার খুব বেশি হার্শও লাগে না, এটা যদি আপনারা কাভার ছাড়া হাতে ধরেন তাহলে। সো হ্যান্ড ফিল অবশ্যই একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স দিবে আপনাকে এই ফোনটা ধরে। মোটামুটি অলমোস্ট আইফোনের মতো একটা ফিল দিবে, কারণ এই ডিজাইনটা বক্সি শেপের। তার সাথে পেছনে বড় সড়ো একটা ক্যামেরা বাম দেখতে পাবেন, সো যার মধ্যেই কিন্তু এর মেইন যে হাইলাইট পার্ট সেটা লুকানো রয়েছে, সেটা নিয়ে আমরা পরেই কথা বলছি। দেন হচ্ছে এর যদি পোর্টস এন্ড বাটন নিয়ে কথা বলি তাহলে সবকিছু ঠিকঠাক পজিশনেই পাবেন। তবে উপরের দিকে গেলে আপনারা একটু হতাশ হতে পারেন যে এর এয়ার ব্লাস্টার বা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা কোথায়। সেটা কিন্তু ভিভো আবার একটু ট্রিক্স খাটিয়ে ক্যামেরার যেই বড় সড়ো বাম তারা রেখেছে এর মধ্যে ইমপ্লিমেন্ট করেছে, যেটা আমার কাছে মোটামুটি একটু ডিফারেন্ট কিছুই মনে হয়েছে, অবশ্যই বেটার। দেন নিচের দিকে USB 2.0 টাইপ সি পোর্ট পাচ্ছেন। সো এটা আমার কাছে একটু কমতি মনে হয়েছে। যারা একটু অন্য লেভেলের গিয়ে ইউজ করতে চান বা ফাইল ট্রান্সফার করেন অনেক, সো তাদের জন্য এই 2.0টা একটু ব্যাকডেটেড মনে হবে। আদারওয়াইজ এখানে আপনারা ডুয়েল সিম ব্যবহার করার সুযোগ পাচ্ছেন এবং স্পিকার গিল রয়েছে, ডুয়েল স্টেরিও স্পিকার, এটাও কিন্তু বেশ ভালো। তার সাথে ফোনটিতে IP69 এবং তার সাথে IP68 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট রয়েছে। সামনের দিকে রয়েছে একটা 6.31 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিন্তু 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করছে। HDR10+ এর সাপোর্ট রয়েছে। নেটফ্লিক্স, অ্যামাজন সহ সব জায়গাতে আপনারা HDR কন্টেন্ট প্লে করতে পারবেন ইজিলি। এবং এই ডিসপ্লেটা কিন্তু ফ্ল্যাগশিপ ফোন হিসেবে একদম প্রপার আউটপুট পাবেন। ব্রাইটনেস নিয়েও যদি কথা বলি, যথেষ্ট ব্রাইটনেস আপনারা লক্ষ্য করবেন। ইনডোর আউটডোর কোথাও কোনো জায়গাতেই আপনারা এর ব্রাইটনেস নিয়ে কোনো রকম কোনো ঝামেলায় পড়বেন না। আদারওয়াইজ খুবই ডিটেল এবং তার সাথে শার্পনেস লক্ষ্য করবেন আপনারা এই ডিসপ্লেতে। অনেক ছোট একটা জায়গায় অনেক বেশি PPI ব্যবহার করার কারণে কিন্তু এই ডিটেলটা অনেক শার্প, তার সাথে পাঞ্চি কালার আউটপুট দিচ্ছিল। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এর একদম ন্যারো বেজেল, সিমেট্রিক্যাল বেজেল, কিন্তু এইটার যে ভিউইং অ্যাঙ্গেল বা ভিউইং এক্সপেরিয়েন্স সেটাকে কিন্তু আরও বুস্ট আপ করে। তবে ভালো লাগবে না হয়তো এর অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, যেটা হয়তো এই বাজেটে আসলে মানানসই না। আমরা এর থেকে অনেক কম বাজেটেও আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট দেখে থাকি, বাট এইখানে আপনারা টিপিক্যাল অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন। তবে এটা আমি খুব একটা মিসম্যাচ হতে দেখিনি এবং মোটামুটি ফাস্ট রয়েছে এবং অ্যাকুরেট রয়েছে। তার সাথে ডুয়েল স্টেরিও স্পিকারও কিন্তু একদম ফ্ল্যাগশিপ আউটপুটই দিচ্ছিল, খুবই ভালো ডিটেল। তার সাথে বেসগুলো আপনারা এখান থেকে বেশ ভালো মতোই ফিল করতে পারবেন, যা কিন্তু আমরা সচরাচর স্মার্টফোনগুলোতে খুবই কম দেখি। আইফোন বা হচ্ছে পিক্সেলের যে সাউন্ড কোয়ালিটি, অলমোস্ট আপনারা কিন্তু ওরকম কোয়ালিটির একটা সাউন্ড আউটপুট পাবেন এর স্পিকার থেকে। তার সাথে ভালো লেগেছে আমার কাছে হেপটিক ফিডব্যাক। আমরা এই ফোনটা বেশ কয়েকদিন ব্যবহার করে যেটা বুঝেছি, এর হেপটিক ফিডব্যাকটা কিন্তু বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দিচ্ছিল। ফোনটিতে আপনারা রাইট নাও অরিজিনওএস 5, যেটা বেস্ট অন অ্যান্ড্রয়েড 15 সাপোর্ট পেয়ে যাচ্ছেন। সো এই ফোনটার যদি আমরা ওএস আপডেটের কথা বলি, সেটা ভিভো ক্লেম করছে মেজর ওএস আপডেট দিবে 3 বছর, মানে আপনি যদি 15 নেন সেটা 18 পর্যন্ত ব্যবহার করতে পারবেন এর লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে থেকে। এবং তার সাথে হচ্ছে সিকিউরিটি প্যাচ আরও 1 বছর বেশি, মানে 4 বছরের আপডেট পাবেন। সো ওভারঅল এই জায়গা থেকে আমার কাছে একটু কমতি মনে হয়। অন্তত আমরা কিন্তু এখন অনেক কম দামি ফোনগুলোতেও প্রায় 6 বছর 7 বছরের আপডেট পাচ্ছি। সো সেই জায়গা থেকে একটা ফ্ল্যাগশিপ ফোনে আসলে 3 বছর জিনিসটা আমার কাছে অবশ্যই একটু কমতি মনে হয়। সেটা যদি অন্তত 5 বছর করা যায় তাহলে কিন্তু বেটার হয়, কারণ এই ফোনে যে স্পেসিফিকেশন ব্যবহার করা হয়েছে সেটা ইজিলি কিন্তু আরও 5 থেকে 7 বছর একদম স্মুথ পারফরমেন্স দিয়ে ব্যবহার করা যাবে। সেই জায়গা থেকে কেন আমরা আসলে মাত্র 3 বছরের আপডেট পাবো, সেটা যদি অন্তত 5 বছরের করা যায় তাহলে আমার কাছে মনে হয় যে ফোনের পারফরমেন্সের সাথে সাথে এর যে লেটেস্ট সফটওয়্যার সেটাও মেনটেন করে চলতে পারবে। আদারওয়াইজ এই ফোনটাতে কিন্তু এখানে চাইনিজ রুম ব্যবহার করা হয়েছে, সো যার জন্য চাইনিজ অনেক ব্লোটওয়্যার আপনারা পাবেন। চাইলে সেগুলো আনস্টল বা ডিসেবল করে দিতে পারেন, আদারওয়াইজ তেমন কোনো প্রবলেম নেই। তবে অনেকেই বলেন যে এই নোটিফিকেশন ইস্যু রয়েছে। সো চাইনিজ রোম আসলে সবগুলোতেই সেম প্রবলেমটাই আপনারা পাবেন। তবে যদি আপনারা ব্যাকগ্রাউন্ডে অ্যাপ ওপেন করে রাখেন বা এটাকে লক করে রাখেন তাহলে আবার নোটিফিকেশন জনিত কোনো প্যারায় পড়তে হবে না এই চাইনিজ রোমগুলো ব্যবহার করে। ফাইনালি ফোনটিতে 12GB LPDDR5X র্যামের পাশাপাশি
পাশাপাশি UFS 4.0 স্টোরেজ সাপোর্ট রয়েছে। সো সেই জায়গা থেকে র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো আপনারা পাবেন। ইজিলি আপনারা ব্যাকগ্রাউন্ডে 10-15টা অ্যাপ্লিকেশন খুলে ব্যবহার করতে পারবেন, কোনো রকম প্যারা হবে না। সবকিছু মিলিয়ে ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা যথেষ্টই ভালো পাবেন এই রোম থেকে। ফাইনালি আর বেশি দেরি না করে আপনাদের সাথে এর ক্যামেরা সেগমেন্টটা শেয়ার করি, কারণ এইটার কারণে কিন্তু এই ফোনটাকে এই ফ্ল্যাগশিপ বস বলা হচ্ছে। সো প্রথমত এই রেয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তিনটাই 50 মেগাপিক্সেলের। মেইন সেন্সরটা কিন্তু আবার ভিভো X200 Pro যেটা রয়েছে মানে এর বড় ভাই, ওই সেন্সরটাই এখানে ব্যবহার করা হয়েছে, কোনো ডিফারেন্স নাই। এটা কিন্তু সনির LYT 818 সেন্সর এবং রয়েছে একটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ফাইনালি একটা 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। প্রথমত বলে রাখি যে পিকচারের ক্ষেত্রে আসলে এটা যে কোনো মোমেন্টে যে কোনো লেন্সে একদম গ্রেট একটা আউটপুট দিবে আপনাকে, সেটা আপনি প্রত্যেকটা ছবিতেই খেয়াল করবেন। প্রত্যেকটা ছবিতেই আপনারা যথেষ্ট পরিমাণে ডিটেল, তার সাথে এক্সপোজার মেনটেন খুবই ভালো মতো করতে পারছিল এবং ডাইনামিক রেঞ্জটা এক্সিলেন্ট আউটপুট দিচ্ছিল। তার সাথে শ্যাডো এরিয়া হ্যান্ডেলে আমরা বেশ ভালো দেখেছি এবং যদি কালারের কথা বলি, আপনারা যদি ন্যাচারাল মোডে তোলেন তাহলে কিন্তু খুবই ব্যালেন্স এবং খুবই ভালো একটা কালার আউটপুট দিচ্ছিল, যেটা প্রত্যেকটা মানুষেরই খুবই পছন্দ হবে। এর ক্যামেরা নিয়ে অ্যাকচুয়ালি এখানে কমপ্লেন করার মতো আমার মনে হয় না, যে 100 জনকে দেখালে অন্তত 10 জন কোনো জায়গা পাবে। তার সাথে পোর্ট্রেটে আসলে ফোনটিতে টোটাল 5টা ডিফারেন্ট ফোকাল লেন্থে আপনারা কিন্তু পোর্ট্রেট নেওয়ার সুবিধা পাচ্ছেন, 23, 35, 50, 85 এবং 100 mm। সো এখানে আমরা লো লাইট এবং ডে লাইট দুই জায়গাতেই কিন্তু খুবই ভালো আউটপুট দেখতে পেয়েছি। এজ ডিটেকশন, তার সাথে কালার মেইনটেইন এবং ব্যাকগ্রাউন্ড সেপারেশন, ব্যাকগ্রাউন্ড ব্লার সব জায়গাতে একদম মাস্টার লেভেলের আউটপুট দিচ্ছিল এর পোর্ট্রেটে। যে কেউ আসলে এর পোর্ট্রেট ছবি দেখে একদম ফ্যান হয়ে যাবে। এর যে কোয়ালিটি, তার সাথে যে ওভারঅল যে পিকচার আউটপুট, সেটা দেখলে যে কেউ জিজ্ঞেস করতে বাধ্য হবে যে অ্যাকচুয়ালি এটা কি ফোন, যদি সে ফোনটা দেখে আসলে না বোঝে যে এটা কোন মডেল। তো সেই জায়গা থেকে বলবো যে পোর্ট্রেটের দিক থেকে আসলে খুবই ভালো কাজ করেছে এখানে। তার সাথে আপনারা পোর্ট্রেটের অনেকগুলো মোড কিন্তু এখানে পেয়ে যাবেন, ম্যানুয়ালি আপনারা সেগুলো চেঞ্জ করে কিন্তু খুবই সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডে ডিফারেন্ট বোকে টাইপের আপনারা পোর্ট্রেট পিকচার নিতে পারবেন এই ফোনটা দিয়ে। তার সাথে যদি আলট্রা ওয়াইডের কথা বলি, সেখানেও কিন্তু 50 মেগাপিক্সেলের লেন্স ব্যবহার করা হয়, যথেষ্ট ডিটেল, তার সাথে কালার এবং ওভারঅল ডাইনামিক রেঞ্জ এবং যে ওয়াইড এরিয়াটা দিচ্ছিল 0.6 এর কারণে, সেটা কিন্তু খুবই ভালো আমি বলবো এই বাজেটের একটা আলট্রা ওয়াইড হিসেবে। মানে একদম ফ্ল্যাগশিপ ক্যাটাগরির কিন্তু আউটপুট পাবেন আপনারা আলট্রা ওয়াইডের ক্ষেত্রেও, এবং এর ওভারঅল ডিটেইল তার সাথে কালার কিন্তু অলমোস্ট এর যে মেইন সেন্সর সেটার কাছাকাছি আউটপুট দিচ্ছিল। তার সাথে লো লাইটের কথা বলে সেখানেও আমরা ডিটেল শার্পনিং খুবই ভালো দেখেছি, কালারটাও কিন্তু বেশ ভালো আউটপুট দিচ্ছিল। এবং সব থেকে আমার কাছে বেস্ট যেটা লেগেছে সেটা যে নয়েজগুলো রয়েছে সেটা কিন্তু একদম জিরো কাছাকাছি বলবো আমি। নয়েজ খুবই কম আসছিল, আমরা ডিজিটাল নয়েজ একদম দেখছিলাম না, এরকমই বলা যায় মেইন সেন্সর থেকে। আলট্রা ওয়াইডে কিছুটা আপনার ডিজিটাল নয়েজ লক্ষ্য করবেন, তবে সেটাও খুব একটা চোখে পড়ার মতো না। এই ফোনটার নয়েজগুলো খুবই ভালো মতো রিডিউস করতে পারছিল এর প্রসেসিং এর পরে, যার জন্য দিনের পাশাপাশি রাতের বেলাতেও কিন্তু আপনারা একদম ফ্ল্যাগশিপ গ্রেডের পিকচার আউটপুট পাবেন এই ফোনের প্রত্যেকটা লেন্স থেকে। তার সাথে এখানে যে 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স ব্যবহার করা হয়েছে, যা দিয়ে আপনারা আপ টু 100x পর্যন্ত জুম করতে পারবেন। সো আমরা 100xটাকে আসলে খুব একটা কোয়ালিটিফুল আমার কাছে মনে হচ্ছে না, তবে আপনারা টুকটাক যে ফান পারপাস বা একটা এক্সাইটমেন্ট পারপাস কিন্তু এটা ব্যবহার করতে পারেন। আমরা চাঁদের ছবি তুলেছি, দেখতেই পাচ্ছেন আপনারা কেমন। সো এই টুকটাক ব্যবহারে আপনারা 100xটা ব্যবহার করতে পারেন। তার সাথে আপনারা আপ টু 2, 3 এবং 10x পর্যন্ত কিন্তু একদম ইউজেবল পিকচার পাবেন এই ফোনের টেলিফটো থেকে, এবং টেলিফটোটাও কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল এবং ডিটেল পিকচার আউটপুট দিচ্ছিল। তবে কালারের ক্ষেত্রে আমরা একটু ওয়ার্ম কালার লক্ষ্য করেছি টেলিফটো লেন্সে। তার সাথে এখানে আপনারা মেইন সেন্সর দিয়ে কিন্তু জুম করে ম্যাক্রো নিতে পারবেন, সুপার ম্যাক্রোর অপশন রয়েছে, সেটা ইনেবল করে নিতে পারবেন, এবং সেটাও কিন্তু যথেষ্ট ডিটেল এবং শার্পনিং ছিল। আপনারা দু একটা পিকচার স্যাম্পল দেখলেই সেটা বুঝতে পারবেন। সর্বশেষে ভিডিওর কথা বলে, এর রেয়ারের প্রত্যেকটা লেন্স এবং তার সাথে এর ফ্রন্ট ক্যামেরা দিয়েও কারা 4K 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন, কোনো রকম কোনো কম্প্রোমাইজ করতে হবে না। এবং এইখানে কিন্তু আপনারা মেইন সেন্সর দিয়ে 4K 120 FPSও ভিডিও করতে পারবেন, যেটা আপনারা সুপার স্লোমো বা স্লোমোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সো এই জায়গা থেকে আমার কাছে কোনো কমতি নেই, তবে আমি বলবো যে নাম্বারের দিক থেকে ফ্ল্যাগশিপ ফোনগুলোতে ম্যাক্সিমাম ফোনে আমরা এখন 8K সাপোর্ট দেখতে পাচ্ছি, যেটা আসলে খুব একটা ইউজফুল না, তবে তারপরেও এটাতে দেওয়া থাকলে খুব একটা খারাপ হতো না। তো সেই জায়গা থেকে খুবই ভালো ডিটেল, তার সাথে ডাইনামিক রেঞ্জ মেনটেন করতে পারছিল, কালারগুলো একদম ক্লোজ টু ন্যাচারাল, খুব একটা কালার বুস্ট করতে আমরা দেখিনি। তার সাথে যেই স্ট্যাবিলাইজেশন, সেটা আমার কাছে একদম মারাত্মক লেগেছে। এতদিন যারা আইফোন এবং স্যামসাংকেই একদম বেস্ট ভিডিওর ফোনগুলো বলতেন, সেই জায়গাগুলো আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এবার এই ভিভো। মোটামুটি অলমোস্ট ক্লোজ আমি বলবো স্ট্যাবিলাইজেশনের দিক থেকে। কিছু কিছু দিকে তো আপনি দেখতে পাবেন যে আইফোনের থেকেও বেটার স্ট্যাবিলাইজেশন দিচ্ছে এই ভিভো X200 Pro মিনি। সো সেই জায়গা থেকে বলতে পারি যে ভিডিওর ক্ষেত্রেও একদম বেস্ট একটা আউটপুট পাবেন আপনারা। অবশ্যই এই বাজেটের মধ্যে একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ভিডিও আউটপুটই পাবেন এই ফোনটি থেকে। তার সাথে আপনারা ভিডিও চলাকালীনই লেন্স সুইচ করতে পারবেন আলট্রা ওয়াইড, তার সাথে
মেইন সেন্সর এবং সেটা 10x পর্যন্ত আপনারা কিন্তু জুম করতে পারছেন। এবং যদি রাতের ভিডিওর কথা বলি সেখানেও আমরা খুবই ভালো লাইট ম্যানেজ, নয়েজ একদমই কম বলবো আমি, যেটা কিন্তু ছবির মতোই ভিডিওতে আমরা নয়েজ খুবই কম দেখেছি এবং খুবই ভালো ডিটেইল লাইট ম্যানেজ করতে পারছিল, যা আপনারা হয়তো স্যাম্পল দেখেই বুঝতে পারছেন। তার সাথে আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়েও 4K 60 fps এ ভিডিও করতে পারবেন, যেটাও বেশ ভালো একটা ব্যাপার। এবং এখানেও আমরা ভালো ডিটেল শার্পিং এবং তার সাথে ওভারঅল লাইট ম্যানেজ খুবই ভালো দেখেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে নেওয়া 4K 60 fps। দেখতেই পাচ্ছেন কতটা স্ট্যাবল একটা ফুটেজ নিতে পারে এটা। অ্যান্ড তার সাথে এর যে সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন সেটা কিন্তু এর মাইক্রোফোন দিয়েই। সো বিল্ট ইন মাইক্রোফোনটা কেমন আউটপুট দেয় সেটা তো আপনারা বুঝতেই পারছেন। সো আমরা একদম ডিরেক্টলি সানলাইটে এখানে ভিডিও করছি, দেখতে পাচ্ছেন ডায়নামিক রেঞ্জটা কত ভালো মতো ম্যানেজ করতে পারছে। এত রোদের পরেও কিন্তু আমার ফেসটাকে নর্মাল রাখতে পারছে, তার সাথে আকাশটাকেও কিন্তু নর্মাল রাখতে পারতেছে। সো এই হচ্ছে ডিফারেন্স। কোয়ালিটি একদম টপ নচ বলা যেতে পারে এই বাজেটের মধ্যে যদি আপনারা চিন্তা করেন এর ফ্রন্ট ক্যামেরার ভিডিও হিসেবে। সবশেষে ক্যামেরা নিয়ে বললে কোনো দিক থেকে এটাকে কমতি বলতে পারবেন না, কিছু কিছু জায়গায় আরো বেটার দেখতে পাবেন এই বাজেটের অন্যান্য ফ্ল্যাগশিপ ক্যামেরাগুলো বা ফ্ল্যাগশিপ ফোনগুলো থেকে। তার সাথে ইন্টারেস্টিং ব্যাপার আরেকটা, সেটা হচ্ছে যে এই কম্প্যাক্ট সাইজের মধ্যেই কিন্তু ভিভো এখানে ইমপ্লিমেন্ট করতে পেরেছে 5700 mAh এর ম্যাসিভ ব্যাটারি। সো এটাকে ম্যাসিভ বলার কারণ হচ্ছে যে এইসব মিনি যেসব ফোনগুলো রয়েছে এগুলোতে প্রথম প্রবলেমই থাকে ব্যাটারি নিয়ে, যেটা আসলে দেখা যায় যে হাফ দিনও ব্যাটারি ব্যাকআপ দিতে হিমশিম খেয়ে যায়। তবে এই ফোনের এই 5700 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করার কারণে আপনি কিন্তু একবার যদি এই ফোনটাকে চার্জ করেন সেক্ষেত্রে ইজিলি 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি একদম নর্মালি ব্যবহার করেন। এবং যদি মোটামুটি মিড টাইপেরও ব্যবহার করেন তাহলেও আপনি ইজিলি দিন পার করে ফেলতে পারবেন। এবং যদি হেভি ইউজ করেন তাহলেও দেখা যাবে যে মোটামুটি 8 থেকে 9 ঘন্টার কিন্তু স্ক্রিন অন টাইম পাবেন এই ফোনটি থেকে। সো মিনি ফোন হিসেবে যে ব্যাটারির প্রবলেমে আমরা এতদিন পড়তাম, সো এইটা সেটাকে টোটালি কাট করে দিয়েছে। এবং তার সাথে বক্সে কিন্তু 90 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার থাকছে, যা দিয়ে মোটামুটি ঘন্টাখানেকের আগেই ফোনটাকে চার্জ করা পসিবল। তার সাথে কিন্তু এখানে 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও থাকছে এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং এরও সাপোর্ট থাকছে। ফাইনালি পারফরমেন্স নিয়ে বললে ভিভো এখানে 2025 সালের কথা চিন্তা করে কিন্তু একদম টপ লেভেলের লেটেস্ট প্রসেসর ইমপ্লিমেন্ট করেছে এই ফোনটাতে, যেটা হচ্ছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 9400, যার আন্তত স্কোর কিন্তু অলমোস্ট 24 লাখের কাছাকাছি বা 24 লাখ প্লাস। সো এখানে বলাই যাচ্ছে যে আসলে এইটা থেকে যে আপনারা পারফরমেন্স পাবেন সেটা অবশ্যই ফ্ল্যাগশিপ গ্রেডেরই হবে এবং আমরাও সেটাই পেয়েছি। সো সেক্ষেত্রে আমরা এটা দিয়ে গেমিং করে দেখেছি, পাবজিতে 120 FPS পর্যন্ত আপনারা সাপোর্ট পাবেন, একদম স্মুথ বাটার স্মুথ আউটপুট পাবেন। লং টাইম গেম প্লে করেও কিন্তু আমরা খুব একটা শাটারিং বা ফ্রেম ড্রপের লক্ষ্য দেখিনি। তবে হচ্ছে যদি আপনারা গ্রাফিক্সটা বাড়ান, মানে HDR টাইপের গ্রাফিক্সে যান, তখন আবার কিছু কিছু জায়গায় ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন। আদারওয়াইজ এই ফোনটা ব্যবহার করে আসলে পারফরমেন্সের দিক থেকে খুব একটা কমতি আপনারা লক্ষ্য করবেন না। এছাড়া আমরা এখানে কারেক্স স্ট্রিট খেলে দেখেছি, সেখানে আমরা একদম ফুল গ্রাফিক্স দিয়েও কিন্তু অলমোস্ট 60 FPS বা হচ্ছে 55-58 থেকে 60 FPS এর কাছাকাছি যাচ্ছিল। তো সেই জায়গা থেকে বলাই যাচ্ছে যে হেভি টাইটেল গেম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা একদম ইজিলি খেলতে পারবেন হায়ার রিফ্রেশ রেট এবং হায়ার গ্রাফিক্সের সাথে এই ফোনটিতে। সো মিনি ফোন কিনেও পারফরমেন্সে আপনাকে খুব একটা স্যাক্রিফাইস করতে হবে না আসলে এই ফোনটিতে। এবং মিনি ফোনের আরেকটা যেটা আমরা প্রবলেম দেখি সেটা হচ্ছে হিটিং। এই ফোনটা কিন্তু এই প্রসেসর হিসেবে খুব একটা হিট আমরা জেনারেট করতে দেখিনি। নর্মালি যখন আমরা হেভি টাইটেল গেমগুলো খেলেছি তখন কিন্তু অলমোস্ট 41-42 ডিগ্রি পর্যন্ত যেতে দেখেছি, তাই থেকে খুব একটা বেশি হিট এই ফোন হচ্ছিল না। এবং যদি আপনারা নর্মাল গেম টেম করেন বা নর্মালি এটাকে ব্যবহার করেন তাহলে কিন্তু এটা 40-এর নিচেই থাকবে, খুব একটা ওভার হিট আমরা হতে দেখিনি। তার সাথে কলিং, নেটওয়ার্ক বা আদার্স যেসব সেগমেন্টগুলো রয়েছে সেগুলোতে আমরা কখনো কোনো রকম প্রবলেম দেখতে পাইনি। এটাতে মোটামুটি আমরা কলিং টলিং করেও দেখেছি, কল ড্রপ বা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু এরকম কোনো ঝয় ঝামেলায় পড়তে হয়নি। সো সবশেষে এটাই বলতে হয় যে আসলে যারা এরকম চিন্তাভাবনা নিয়েই থাকেন যে ফ্ল্যাগশিপ মানেই সেটা হয় স্যামসাং নয় আইফোন, সো তাদেরকে আসলে ভিভো ভালো মতোই দেখিয়ে দিয়েছে যে না, স্যামসাং আইফোন ছাড়াও কিছু ফোন হয় যেগুলো অ্যাকচুয়ালি ফ্ল্যাগশিপ গ্রেডের বা ফ্ল্যাগশিপ ক্যাটাগরিরই হয়ে থাকে। সো এইটা তার মধ্যে একটা। সো এইটাকে আসলে কোনো দিক থেকে আপনি কমতি বলতে পারবেন না। কিছু কিছু যেই জায়গাগুলো রয়েছে সেগুলো খুবই মেজর একটা জায়গা, যেরকম ওএস আপডেট রয়েছে, তারপরে এর অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। সো এই যে ছোট ছোট জায়গা এগুলো আসলে খুব একটা মেজর কোনো কিছু না আমার কাছে মনে হয়। তবে ওএস আপডেটটা অবশ্যই আরও বেটার করা বা আরও লং টাইমের করার দরকার এখানে ভিভোর। আদারওয়াইজ স্পেসিফিকেশন, ক্যামেরা, তার সাথে ডিসপ্লে বা ওভারঅল যে এক্সপিরিয়েন্সের কথা বলি, কোনো দিক থেকে আসলে এইটাতে আপনারা কোনো ডাউনগ্রেড লক্ষ্য করবেন না একটা ফ্ল্যাগশিপ ফোন হিসেবে। স্যামসাং এর S24 বা হচ্ছে
হচ্ছে আইফোন 15 বা এরকম শর্ট ছোটোখাটো ফোন নিতে চাচ্ছেন, সো তাদের জন্য কিন্তু ওই সব ফোনের যেই প্রবলেমগুলো থাকে যেমন হিটিং বা ব্যাটারি স্যাক্রিফাইস, সো সবগুলোকে আসলে কাট অফ করে দিয়ে এখানে ভিভো কিন্তু একদম বেস্ট একটা জায়গা দখল করে নিয়েছে আমার কাছে মনে হচ্ছে। তবে প্রাইজের কথা যদি আমি আসি, সেখানে যেহেতু এটা বেশি দিন হয় নাই লঞ্চ হয়েছে, তো সেক্ষেত্রে যদি 80,000 82,000 আশেপাশে চলে আসে, তাহলে একদম চোখ কান সব কিছু বন্ধ করে আসলে এই ফোনটা নেওয়ার মতো একটা ডিল আমি মনে করি। অ্যান্ড এটা অবশ্যই বেস্ট ভ্যালু ফর মানি একটা স্মার্টফোন। সো আর বেশি কিছু আসলে এটা নিয়ে বলতে হবে না, ভিডিও অলরেডি অনেক লং হয়ে গেছে। সো আজকে ভিডিও আমি এ পর্যন্ত রাখছি। এর থেকেও কিছু জানার থাকলে কমেন্ট বক্স খোলা রয়েছে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।